প্যারি ডাক্তারকে দিয়ে ঔষধ পাঠিয়ে দিলেন। এবং কতদিন যে জিতেনদা ওষুধ খেয়েছিলেন কেউ জানেন না, কিন্তু সেই থেকে যে জিতেনদার হাঁপানি রোগ চিরতরে বিদায় হয়ে গেল এবং 95-96 বছর বয়স পার হয়ে গেল, জিতেনদা সেই হাঁপানি রোগ তাকে আর কাবু করতে পারলো না। এইভাবে তার দৃষ্টিতেই কঠিন ব্যাধি সেরে যায়। শুধু ঠাকুরের নয়, ঠাকুরের পরে শ্রী শ্রী বরদা, বরদার পরে পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, তাদের দৃষ্টিতেই কিন্তু মানে আমরা ভালো থাকতে পারি। আমরা যারা ভাবি যে ঠাকুর বাড়ি গিয়ে যে আচার্যদেবের সঙ্গে হয়তো কথা বলার সৌভাগ্য হলো না, আমরা যারা নিবেদন করি যে নিবেদন করলে ঠাকুর আচার্যদেব হয়তো কিছু বললেন না, আমরা হয়তো মন খারাপ করে চলে আসি, কিন্তু না, তিনি তার দৃষ্টি যদি একবার পড়ে তাতেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। এই হচ্ছে তার দয়া। ঠাকুর এই জন্য বললেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি বংশ পরম্পরায় লীলা করছেন। এইভাবে তার দয়া কথা আমরা বলে শেষ করতে পারবো না। যাই হোক, আমি শিক্ষকতা পেশার সঙ্গে যেহেতু যুক্ত, এই শিক্ষা সম্পর্কে ঠাকুরের দু একটি কথা আমি বলতে চাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, দায়িত্ব ভরা যা কিছু সব, সবার সেরা শিক্ষকতা, ইষ্টনিষ্ঠ স্বভাব ছাড়া শিক্ষকতা বর্বরতা। ছাত্র জীবনকে কি করে সুষ্ঠুভাবে গড়ে তোলা যায় সে সম্বন্ধে ঠাকুর অনেক বাণী দিলেন। একটু আগে মা যে গান করলেন যে লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না, সত্যি তাই। এখন দেখি যে ছাত্র নাম্বার অনেক পাচ্ছে, অনেক বেশি নাম্বার পাচ্ছে, কিন্তু কোথাও যেন তাদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় দেখা দিচ্ছে। তার জন্য দায়ী কিন্তু আমরা সবাই। ঠাকুর বলছেন সত্যানুসরণে, তুমি তোমার নিজ পরিবারের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। তাই আমরা কিন্তু সেই দায়িত্ব এড়াতে পারি না। শিক্ষকগণের যে চলনার ত্রুটি ও ছাত্রগণের যে চরিত্র গঠনের পক্ষে বিঘ্ন হয়ে দাঁড়ায়, এটা আমরা ভুলে যাই। যিনি শিক্ষক তিনি যদি আদর্শনিষ্ঠ আচারনিষ্ঠ না হন, তবে ছাত্রগণকে কিন্তু তিনি কি শিক্ষা দিবেন? যে আগে আমরা দেখতাম যে সরিষা দ্বারা ভূত ছাড়ানো হয়, সেই সরিষাকে যদি ভূতে পেয়ে থাকে তাহলে কি শীতফল লাভ হয়? হয় না। যে শিক্ষক জাতির ভবিষ্যৎ কর্ণধারদের গড়বার কাজে ব্রতী হয়েছেন, তিনি যদি সুঅভ্যাস ও সুচরিত্রের অধিকারী না হন, তবে তিনি যে শিব গড়তে গিয়ে বাঁদর গড়বেন, ইহা অত্যন্ত নিশ্চয়, অতি নিশ্চয়। এ প্রসঙ্গে প্রখ্যাত শিক্ষাবিদ স্মিথ বলছেন যে যদি কেউ অন্যকে যথার্থ ব্যবহার শিখাতে চায়, তবে ভালো ব্যবহার নিজে করে দেখাতে হবে। এক কথায় নিজেকে উদাহরণ হতে হবে। যিনি ছাত্রগণের কাছে গিয়ে ক্লাসে ধূমপানের কুফল সম্বন্ধে আলোচনা করলেন, আবার পরক্ষণে ছাত্ররা দেখলো সেই শিক্ষক স্টাফ রুমে বসে পরম তৃপ্তিতে ধূমপান করছেন। ছাত্র তখন প্রত্যক্ষ করে উপলব্ধি করলো যে ভালো ভালো কথা মুখে বলতে হয়, হয়তো সেগুলো হয়তো চরিত্রে ফুটিয়ে তুলবার প্রয়োজন নাই। তাই আগে শিক্ষককে যত্নবান এবং দায়িত্ববান হতে হবে। এইভাবে শিক্ষকগণের প্রতি ছাত্রগণের একটু শ্রদ্ধা ভক্তি থাকতে পারে, এর দ্বারা সহজেই বোঝা যায়। অনেক শিক্ষককে দেখি সদাচার সম্বন্ধে কোনো বোধই নাই। অনেক শিক্ষক দেখেছি আঙুলে থুতো দিয়ে বইয়ের পাতা উল্টান। তাহলে ঠাকুর বলছেন যে না, আগে নিজে ঠিক হও, তবেই তো আমরা অপরকে বলতে পারবো। তাই এরকম অনেক ঘটনা যেটা বলে শেষ করা যাবে না। শ্রী ঠাকুর বললেন, চরিত্রহীন শিক্ষক ছাত্রের জীবনের ভক্ষক। চরিত্রহীন শিক্ষক ছাত্রের জীবনের ভক্ষক। আদর্শ শিক্ষক হতে হলে শিক্ষকের জীবন্ত আদর্শে যুক্ত হতে হবে। ঠাকুর এই জন্য বললেন, বাণী দিলেন, শিক্ষা নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। তিনি জীবন্ত আদর্শে যুক্ত হলে মানুষ তার বৃত্তি প্রবৃত্তিগুলো চিনতে পারে, তার নিয়ন্ত্রণ করতে পারে। স্বামীজি এই জন্য বললেন, হি হু নোজ হাউ টু ওবে
নোজ হাউ টু কমান্ড, অর্থাৎ যিনি নিজে কারুর আদেশ পালন করেছেন তিনিই আদেশ দানের অধিকারী। আবার বলছেন যে আগে বাধ্য হওয়া শেখো, অর্থাৎ নিজে আদেশ পরিপালন করো। তো আমরা ঠাকুরের চরণ প্রান্তে এসে, আচার্যদেবের সান্নিধ্যে এসে আমরা এটা আগে বুঝতে পারি যে আগে বাধ্য হতে হয়, তাহলেই কিন্তু আমরা মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠব। জীবন্ত ইষ্টের প্রতি যদি গভীর টান সৃষ্টি না হয়, মানুষের বৃত্তি প্রবৃত্তিগুলি সুবিনায়িত হয়ে ওঠে, তখন বাধা হয়ে দাঁড়ায়। ফলে তার কথা বার্তা, চালচলন, আচার আচরণ সবই মনোমুগ্ধকর হয়। সব রকমের মানুষই তার প্রতি মানে আকর্ষিত হয়। তার জীবনের চলার গতি ছন্দময় হয়ে ওঠে। যেরকম হারমোনিয়াম শিক্ষা করবে মানে বাজানোর আগে, যখন শেখার আগে বালক বালিকারা কি করে না এলো পাতাড়ি বাজিয়ে সকলে বিরক্তি উৎপাদন করে, কিন্তু যখন উপযুক্ত শিক্ষকের নিকট উত্তম রূপে শিক্ষা লাভ করে বাজালে কত মধুর লাগে তা আপনারা সকলেই জানেন। তখন প্রত্যেকটি শিরা উপশিরায় অঙ্গ প্রত্যঙ্গে ছন্দে তরঙ্গ তোলা দিতে থাকে। এইভাবে আমরা কিভাবে শিক্ষা লাভ করব ঠাকুর প্রতি মুহূর্তে আমাদের দেখিয়ে দিলেন। যদি কোনো মানুষ গুরু বা আদর্শে যুক্ত হয়ে 1000 ভুল করে, তবে আমি নিশ্চয় করে বলছি যে গুরুতে যুক্ত নয় সে 50,000 ভুল করবে। সুতরাং গুরুতে যুক্ত হওয়াই উত্তম। যার আদর্শ নাই তার ভুলের কোনো সীমা থাকে না। সে যে ভুল করছে বা ভুল পথে চলছে সে সম্বন্ধে তার কোনো বোধ থাকে না। ফলে নিরাকরণের প্রয়োজন অনুভব সে করে না। সারা জীবন ভুলের মধ্যে থেকে ভুল প্রুভ হয়ে যায়। তাই আচরণশীল দক্ষ আচার্যের নিকট দীক্ষা গ্রহণ করে দক্ষতা অর্জন করতে হয়। ঠাকুর বললেন দীক্ষা মানে দক্ষ হয়ে ওঠা। আজকাল সর্বত্র শুনতে পাওয়া যায় যে ছাত্ররা বড় বিশৃঙ্খল হয়ে উঠেছে, কত ঘটনা আমরা টিভিতে দেখতে পাই। এর জন্য আমরা নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করি। দেশে যারা নেতৃবৃন্দ, যারা লক্ষ লক্ষ মানুষ যাদেরকে ভোট দিয়ে দেশের শাসন ব্যবস্থার ভার অর্পণ করেছে, তারাই দেখে অনেক সময় মারপিট করছে। তো ডিসিপ্লিন, এই যে শৃঙ্খলা কথাটি এসছে ল্যাটিন ডিসিপ্লিনার শব্দ থেকে, যার অর্থ শিষ্যের শিক্ষা। তাই সেজন্য পুরাকালে মানে প্রাচীনকালে ছাত্রদের বাল্য অবস্থায় গুরুগৃহে থেকে দীক্ষা গ্রহণ করে শিক্ষা লাভ করতে হতো। সদাচারী আদর্শ চরিত্র শিক্ষকগণ সমাজে চিরকাল পরম শ্রদ্ধার পাত্র বলে বিবেচিত হয়ে আসেন। যারা শিক্ষাদান করেন তাদেরকে মাতা পিতা অপেক্ষা অধিকতর সম্মান করা উচিত। কারণ এরা শুধু জীবন দান করে তাই নয়, ওনারা বাঁচার কৌশল শেখান। বাঁচার কৌশল শুধু সদ্গুরুই জানেন, আচার্যদেব জানেন। তাদের নিকট থেকে আমাদের বাঁচার কৌশল শিখতে হয়। যিনি চরিত্রবান তিনিই কিন্তু চরিত্রবান ছাত্র তৈরি করতে পারেন। প্রজ্বলিত দীপশিখা হাজার হাজার দ্বীপকে জ্বালাতে পারে, আর যে দ্বীপ নির্বাপিত তা থেকে কিন্তু অন্য দ্বীপকে জ্বালানো যায় না। তাই জন্মগত সংস্কারই হচ্ছে সৎ শিক্ষার একমাত্র মূল। ঠাকুর বললেন ভালো বিয়ে, ভালো জন্ম ও ভালো শিক্ষা, এই তিনটের সমাবেশ চাই। শিক্ষা দীক্ষার ব্যবস্থা যতই থাক না কেন, সুজনন যদি না হয়, জন্মগত সংস্কার যদি না থাকে, তাহলে সৎ শিক্ষা কমই গ্রহণ করতে পারে। মাতৃদোষেন ছন্নতা, পিতৃদোষেন মূর্খতা। তাই আবার বলি মানব জীবনে অর্থ পরমার্থ কিন্তু দুইয়ের প্রয়োজন হয়। অর্থ না হলে জীবন রক্ষা হয় না, আবার পরমার্থ না হলে হৃদয় ও মনের জ্বালা জুড়ায় না, পরকালের গতি হয় না। তাই পরমার্থ লাভ করতে হলে আমাদের পরম পিতার শরণ নিতে হবে। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। এইভাবে ঠাকুর প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করে চলেছেন। মানুষ যখন নিজেকে কর্তা বলে মনে করে তখন নানারূপ দুর্বুদ্ধির দ্বারা পরিচালিত হয়। মানুষ মনে করে ভগবান যেন পরবর্তী বংশধরদের ভরণ পোষণের চিন্তা করিবার জন্য মানে তাকে পাঠিয়েছেন। এরকম চিন্তাযুক্ত
মানুষের ভবিষ্যৎ বংশোদ্ধতির পরিণামও ভয়াবহ হয়। পূর্বপুরুষের অর্জিত সম্পত্তি দেখিয়া তারাও মনে করে যে জীবিকা নির্বাহের জন্য তাদের দৈহিক ও মানসিক শক্তি ব্যয় করে কিছুই অর্জন করার প্রয়োজন নাই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তারা বিলাস ব্যসন অলসতার মধ্যে জীবনযাপন করে তারা সব নষ্ট করে। তাই এইজন্য প্রয়োজন সৎ সদ্গুরুতে সদ্গুরুতে আসক্ত হওয়া। এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো পথ নাই। বর্তমান আচার্যদেব তিনি প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করে চলেছেন। তিনি ঘন্টার পর ঘন্টা বসে থেকে আমাদের সমস্যার সমাধান করবার চেষ্টা করছেন। পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা তিনি আমাদের দেখালেন ডিপি ওয়ার্স এর কথা। ডিপি ওয়ার্স এর দ্বারা মানুষ তার শরীর যেরকম ভালো থাকে, মনও ভালো থাকে। এইভাবে তিনি আমাদের প্রতি মুহূর্তে রক্ষা করবার জন্য হাত বাড়িয়ে আছেন। তাই শুধু প্রয়োজন তার আদেশ মেনে চলা। যাই হোক, আমি অনেক কথা বললাম। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এই বক্তব্য বা এই সৎসঙ্গে যারা যুক্ত হয়েছেন, আমি প্রত্যেকের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।